বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব জিম্মিদের মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। এরপর জানিয়ে দেব ইসরায়েল ও পাকিস্তান সম্পর্কে আশা যেভাবে নষ্ট হলো। এদিকে রাফাতে স্থল অভিযান স্থগিত করতে যে শর্ত দিল ইসরায়েল। আরও জানিয়ে দেব তাইওয়ান ঘিরে আবারও চীনের সামরিক মহড়া। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা ইউক্রেনের ক্ষমতা বাড়াবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। জিম্মিদের মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলি ব্যাপক বিক্ষোভ। গাজায় হামাসের হাতে জিম্মি মুক্তিদের দাবিতে এবং আগাম নির্বাচন ঘোষণার জন্য ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। শনিবার রাতে বিক্ষোভকারীরা রাজধানী তেল আবিবের আইলন মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ 7 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, জেরুজালেমে এবং তেল আবিবের কপলান স্ট্রিটে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়। দেশের অন্যান্য এলাকার পাশাপাশি হাইফাতেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। গাজায় আটক জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তারা বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়। শনিবার হামাসের কাসাম ব্রিগেড ইসরায়েলি জিম্মিদের একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় অন্তত 2 জন ইসরায়েলি জিম্মি তাদেরকে মুক্ত করার জন্য আকুতি জানাচ্ছে। তারা বলছেন, ইসরায়েলি অনবরত বোমাবর্ষণের মাঝে খুব কঠিন পরিস্থিতিতে বসবাস করছেন তারা। এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলে জিম্মিদের মুক্তির জন্য দাবি আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলি সংবাদপত্র ওয়েদিওত অহরনোত জানিয়েছে, ভিডিওটির প্রক্রিয়ায় জিম্মিদের পরিবার একটি বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে অবশ্যই রাফায় আক্রমণ বা হামাসের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। উল্লেখ্য, গাজায় রাফা শহরে স্থল অভিযান প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় রাফায় আক্রমণ চালাতে পারে ইসরায়েল। রাফায় অন্তত 12 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে হামলা চালালে চরম মানবিক সংকট সৃষ্টি হবে বলে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল করতে রাফায় হামলা চালাতে বদ্ধপরিকর। হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবারের সদস্যদের দাবি, যে কোনো মূল্যে তাদের মুক্তির ব্যবস্থা করা হোক। যদি হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ করেও ইসরায়েলিদের ফেরত আনা যায় তবে তাই করা হোক। তেল আবিব বিশ্বাস করে বর্তমানে হামাসের হাতে 134 ইসরায়েলি জিম্মি রয়েছেন। উল্লেখ্য যে ইসরায়েলের কারাগারে প্রায় 9000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। গত 6 মাসের যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল ও পাকিস্তান সম্পর্কের আশা যেভাবে নষ্ট হলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে নিজেদের যুক্ত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনেকটা আগ্রহী হয়ে ওঠে। তবে সেই প্রক্রিয়া পুরোটাই থমকে যায় গেল বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী সময়ে তেল আবিবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক স্থাপনে সম্ভাবনা কতটুকু, তারই উত্তর খুঁজতে চেষ্টা করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে লেখা এক নিবন্ধে লন্ডন ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালাম জানান, ইসরায়েলের বিষয়ে পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নিবে তার ইঙ্গিত পাওয়া যাবে সৌদি আরবের তৎপরতা থেকে। সম্প্রতি বিশ্বের বুকে একমাত্র ইহুদিবাদী দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের জেরে গুঞ্জন উঠেছিল। তবে চলতি মাসেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফর সে সম্ভাবনাকে অনেকটুকুই শেষ করে দিয়েছে। পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি মুসলিম রাষ্ট্র সৌদি আরবের। আবার দুই দেশই যুক্ত
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও বড় ধরনের সৌদি বিনিয়োগ পেতে মরিয়া হয়ে আছেন ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান। অপরদিকে কৌশলগত ভারসাম্য ধরে রাখতে শিয়া প্রধান ইরানের সঙ্গেও সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। রাফাতে স্থল অভিযান স্থগিত করতে যে শর্ত দিল ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে স্থল অভিযান বন্ধ করবে। শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ কথা বলেন। দেশটির 12তম টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করা বর্তমানের প্রধান কাজ। এর আগে টেলিভিশনের খবর অনুসারে শুক্রবার মিশরের প্রতিনিধি দল ইসরায়েলের সঙ্গে বৈঠক করেছে। ইসরায়েল মিশরের মাধ্যমে হামাসের কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি জানিয়েছে। শনিবার ভোরে হামাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গাজা এলাকার যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তাইওয়ান ঘিরে আবারও চীনের সামরিক মহড়া। তাইওয়ান ঘিরে আবারও সামরিক মহড়া চালিয়েছে চীন। শনিবার 12টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং সফর শেষ করতে না করতেই এ মহড়া চালালো দেশটি। শুক্রবার চীনে ব্লিংকেনের সফর শেষ করার একদিন পরই এ ঘটনা ঘটল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, শনিবার সকাল 9:30টায় তারা 22টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। এর মধ্যে 12টি যুদ্ধবিমান তাইওয়ানের উত্তর ও কেন্দ্রীয় মধ্যরেখা অতিক্রম করেছে। এতদিন এই উত্তর ও কেন্দ্রীয় মধ্যরেখা চীন এবং তাইওয়ানের আনুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করেছে। তবে তা এখন আর মানতে রাজি নয় বেইজিং। তাই নিয়মিত চীনা বিমান এই সীমা অতিক্রম করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যৌথ যুদ্ধ মহড়া চালিয়েছে চীনারা। এই সময় যুদ্ধ বিমানের সঙ্গে যুদ্ধ জাহাজও ছিল। তবে তাইওয়ানের যুদ্ধ বিমান ও জাহাজ যথাযথভাবে এর জবাব দিয়েছে। যদিও ঠিক কিভাবে এই জবাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি। বহু বছর ধরে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। তবে চীনের এমন দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান সরকার। যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা ইউক্রেনের ক্ষমতা বাড়াবে। ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের সিনেট অনুমোদন দিয়েছে এবং সেটি প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। আগামী বুধবার এতে তিনি স্বাক্ষর করে আইনে পরিণত করবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এটি মুক্ত বিশ্বে গণতন্ত্রের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে পুনরায় প্রতিষ্ঠা করল। খবর বিবিসির। সামরিক সহায়তার মধ্যে ইউক্রেনের জন্য কমপক্ষে $8 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ পুনঃসরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কয়েকদিনের মধ্যেই এ সরবরাহ শুরু করবে। জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউটের হিসাবে 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $46.2 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। জার্মানি $10.7 বিলিয়ন, যুক্তরাজ্য 5.7, ডেনমার্ক 5.2 এবং ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে $6.1 বিলিয়ন সহায়তা। নতুন এসব সামরিক সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে মুখোমুখি লড়াই এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ করার ক্ষেত্রে খুবই শক্তিশালী ভূমিকা রাখবে, যা ইউক্রেনের সার্বিক আকাশ প্রতিরক্ষাকেই শক্তিশালী করবে।